নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুন মাসের রাশিফল। আজকে যে রাশিফলটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারেন জুন মাসে, তারই একটি আভাস আমি দেবো। তবে তার আগে জেনে নেব যে জুন মাসের গোচর কি বলছে। বৃষ রাশিতে অবস্থান করছে বুধ, রবি, বৃহস্পতি এবং শুক্র। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে, মঙ্গল এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। এই হলো গোচরগত স্থিতি। প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে আপনাদের শারীরিক বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য কম বেশি কিন্তু আপনাকে সমস্যা দেবে, বিশেষত নার্ভ জনিত কোনো সমস্যা এবং জয়েন্ট পেন জনিত কোনো সমস্যার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। অষ্টম ভাবে আপনাদের শনি অবস্থান করছে, ফলত দাঁত এবং চুল নিয়েও কম বেশি সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করবেন যতটা সম্ভব শরীরকে সচল রাখার। যারা 65 বছরের উপরে হয়ে গেছেন তারা কিন্তু প্রস্টেট জনিত কোনো সমস্যা নিয়েও কষ্ট পেতে পারেন। চলে আসবো আপনাদের কেরিয়ার নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ার? মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করবে, আপনাদের যোগকারক গ্রহ মঙ্গল, সে বর্তমানে অবস্থান করছে নবম ভাবে। যখন দশম ভাবে অবস্থান করবে তখন আপনাদের কর্মের জায়গা আরো ডেভেলপ করবে, আরো ভালো হবে এবং নাম যশ অবশ্যই সেখানে বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনাদের অবশ্যই পদোন্নতির জায়গা রয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন তারা যথেষ্ট সুনামের সাথে চাকরি করতে পারবেন এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের প্রমোশনের জায়গা রয়েছে এবং আপনাদের সুইচ করে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার জায়গাও কিন্তু রয়েছে। যদি যান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো হবে এবং আপনারা কিন্তু আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারবেন। সকলের নেক নজর থাকবে। তবে একটা কথা হচ্ছে, মাথা ঠান্ডা আপনাকে রাখতে হবে। মাথা যদি গরম করেছেন বা কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে গেছেন তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা আপনি নিজেই তৈরি করে ফেলবেন। এটা মাথায় রেখে আপনাকে কর্মক্ষেত্রে এগোতে হবে, অবশ্যই সাকসেস আপনার হাতে ধরা পড়বে। যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে পরে বলবো একটু চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে। লগ্নি ঝট করে ফেলবেন না কোনো বিষয় কেউ বললো বলে। লোভে পড়ে যদি আপনি লগ্নি করেছেন তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা দেখা দেবে। যারা কাঠ, সার ইত্যাদি জিনিস নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা রয়েছে। পার্টনারশিপ ব্যবসা নিয়ে করলে পরে সমস্যার জায়গা কিন্তু তৈরি হবে। পার্টনারকে সাবধানে একটু অনুধাবন করবেন, তাহলে পরে কিন্তু আপনার জায়গা ঠিক হবে। আদারওয়াইজ আপনাদের ব্যবসার জায়গা কিন্তু আপনি যদি সঠিক পরিশ্রমের মাত্রা দেন তাহলে পরে আপনার খুব ভালো হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরির যোগ কিন্তু রয়েছে। চলে আসবো আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে। প্রফেশনাল ক্ষেত্র কেমন থাকবে? যদি আপনি একজন ডাক্তার হন, একজন ক্রীড়াবিদ হন, একজন রাজনীতিবিদ হন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু আপনাদের যে প্রফেশনাল জায়গা সেটাকে উন্নত থেকে উন্নততর করতে পারবেন। মঙ্গল আপনাদের মেষ রাশিতে প্রবেশ করলে পরে তখন কিন্তু আপনারা ক্ষিপ্রতার সাথে আপনাদের প্রফেশন যে জায়গাটা আছে সেটাতে এগিয়ে যেতে পারবেন। যদি আপনি নাট্য ব্যক্তিত্ব হন বা অভিনয় করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ ফল পাওয়া যাচ্ছে। ওভারঅল দেখতে গেলে পরে প্রফেশন বেশ শুভপ্রদ। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র? চতুর্থ ভাবে যিনি মালিক তিনি শুক্র, তিনি বসে আছেন আপনাদের একাদশ ভাবে এবং পঞ্চম ভাবের যিনি মালিক তিনি বসে আছেন আপনাদের ভাগ্যস্থানে। পঞ্চম ভাবের মালিক আপনার যোগকারক গ্রহ বটে। তা কাজে আপনাদের কিন্তু বিদ্যাক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, উদ্যোগ থাকলে তবেই ডেস্টিনেশনে পৌঁছানো যায়, না হলে কিন্তু সম্ভব নয়। কিন্তু আপনার তৃতীয় স্থানে কেতু থাকায় আপনাকে একটু অলসতার মধ্যে ফেলে দেবে। সেই অলসতাকে ঝেড়ে ফেলে দিন এবং স্টেজে মেকআপ দেবো এই ব্যাপারটাকে দূরে রেখে দিন। রেখে দিয়ে যদি সঠিক পড়াশোনা করেন সাফল্য আপনার কেউ আটকাতে পারবেন না। আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেন সেক্ষেত্রেও সফলতা আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু 100% সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনাদের উচ্চ বিদ্যা এবং নিম্ন বিদ্যা দুটো ক্ষেত্রেই কিন্তু সফলতার জায়গা তৈরি হয়ে রয়েছে। চলে আসবো আপনাদের প্রেম ক্ষেত্র, আপনাদের বৈবাহিক জীবন এবং ফ্যামিলি ক্ষেত্র নিয়ে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু জোয়ার বইবে, অবশ্যই বেশ শুভ একটা যোগ পাওয়া যাচ্ছে। একাদশ ভাবে শুক্র থাকাতে আপনি আপনার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সুন্দর মেলবন্ধন তৈরি করতে পারবেন। কথার যে মেলবন্ধন সেটা সুন্দর থাকবে। একে অপরের প্রতি ভীষণভাবে ডিপেন্ডেবল হয়ে পড়বেন এবং গৃহ থেকেও মানে আপনি আপনার বাড়ি বা আপনার পার্টনারের বাড়ি, দুই বাড়ির থেকে কিন্তু সমর্থন লাভ করতে সমর্থ হবেন এবং আপনাদের যে প্রেমের জায়গা সেটা পরিণয়ে পরিণত হওয়ার জায়গাও কিন্তু চলে আসবে। অর্থাৎ প্রেম জীবন বেশ শুভপ্রদ। নতুন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বাড়বে, সেটাও বেশ ভালো হবে। যারা অলরেডি বিবাহ জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে।
সে বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হতে পারে, এবং আপনার পার্টনার হয়তো আপনার সংসার ছেড়ে কাজের খাতিরে দূরে একটু কোনো জায়গায় যেতে পারে, সেটাও হয়তো আপনার একটু মনোকষ্টের কারণ হবে, কিন্তু সেরকম ঝামেলা অশান্তির জায়গা কিন্তু নেই। যেটা হবে সেটা হচ্ছে তার শারীরিক ক্ষেত্রের জন্য কিছু মেডিকেলের খরচ হতে পারে, অথবা সে হয়তো কাজের জন্য দূরে যেতে পারে। আদারওয়াইজ কোনো সমস্যার জায়গা নেই। ফ্যামিলিগত জায়গা থেকে যদি দেখি, তাহলে ফ্যামিলির জায়গা অসম্ভব সুন্দর থাকবে এবং সকলে আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে থাকবে। পিতা মাতারও শরীর স্বাস্থ্য কম বেশি ঠিক থাকবে, কেননা তারা গতানুগতিক থাকবে, কোনো রকম বড় ভয়ের কোনো আশঙ্কা সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না, এবং তাদের আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর থাকবে। আপনি কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। শরীরী কোনো সমস্যা থাকলে সে সমস্যাও অবশ্য আপনাদের মিটে যাওয়ার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? একাদশ ভাবে একাধিক গ্রহ সেখানে অবস্থান করছে, বুধ, রবি, বৃহস্পতি, শুক্র। ফলত বোঝাই যাচ্ছে যে আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো থাকবে। নানা সূত্র থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি সঞ্চয় করতে পারবেন। তবে আমি এর আগেও বলেছি যে উদ্যোগ থাকলে সে ডেস্টিনেশনে পৌঁছতে পারবে, উদ্যোগ না থাকলে পরে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। যেহেতু তৃতীয় স্থানে আপনাদের কেতু অবস্থান করছে, সেহেতু অনেক সময় আপনাদের এনার্জিটা ল্যাক হয়ে যেতে পারে। সেটাকে না করে মনকে স্বতঃস্ফূর্ততার সাথে এগিয়ে নিয়ে যান এবং দেখবেন আপনি কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্ট আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে এবং আর্থিকভাবে আপনি অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন এই জুন মাসে, কারণ একাধিক গ্রহ আপনাদের রয়েছে। যখন বুধ মিথুন রাশিতে এসে প্রবেশ করবে, সেই সময় ছোটখাটো কিছু খরচ আপনার হতে পারে, সেটা ট্যুরের জন্য, সেটা আপনার শৌখিনতার জন্য, এইগুলো হতে পারে। কিন্তু এটা এমন কিছু নয় যে টাকা আপনি রোজগার করবেন বা যে অর্থ আপনার হাতে আসবে তার থেকে এইটুকু আপনি করতেই পারবেন। কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনার আর্থিক ক্ষেত্র জুন মাসে বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে। কি করবেন আপনি, কি করলে পরে আপনার ক্ষেত্রে ভালো থাকবে? শিব মন্ত্র পাঠ করুন এবং শিবকে প্রতি সোমবার একটু দুধ আর একটু জল মিশিয়ে স্নান করান। দেখুন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ হবে সেটি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।